আমরা কি করব, আমরা পলিগনে চলে যাই, আমরা একটা সার্কেল নিব। আমরা বড় একটা পা বানাইলে দুইটা পা ক্রিয়েট হয়ে যাবে আমি আশা করি। আমরা যে পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতিতে আপনি ইজিলি করতে পারবেন। তো আপাতত আমরা চলে যাই, একটা রাইট বাটন ক্লিক করে প্রেস করে 90 ডিগ্রি দিয়ে দিই। 90 ডিগ্রি দিলাম। আমি একটা স্কেল করলাম, স্কেল করে আমি জাস্ট এটাকে একটু বাইরে নিয়ে আসি। আমাকে চিন্তা করতে হবে এখানে কয়টা আছে। এখানে আছে হলো একটা, আর এখানে আছে দুইটা, ঠিক আছে। তো একটা দুইটা, তাহলে আমি এটা কী করবো, আমি এটাকে স্কেল করলাম, আমি এটাকে থ্রি প্রেস করে আমরা চলে যাই। এখানে একটু স্মুথলি বোল্ড করার জন্য আমরা সাপোর্টে টি দিলাম, থ্রি প্রেস করি, আমি এটাকে নর্মাল নিয়ে যাই জাস্ট। তার মানে এখন ঠিক আছে। এখন এটাকে আমি যদি ডুপ্লিকেট করলে আমার একটা চিন্তা করতে হবে এটা আসলে কীরকম রাউন্ড। তো আমি ডুপ্লিকেট করলাম, এটা স্কেল করলাম, স্কেল করে আমি এখানে বসে দিলাম, ঠিক আছে। এটাকে আমি আর একটু স্কেল করি। তার মানে আমার এখানে দুইটা পোর্শন আছে, ও এই জিনিসটা আমার এইটার সাথে লাগাই দিতে হবে, জাস্ট বেস ইয়ের জন্য। আর এটাকে আমি কী করলাম, লাগাই দিলাম, এই তো হয়ে গেল। তো আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, করে এইখানে মাঝখানে একটা রাখলাম, এখানে মাঝখানে একটা রেখে আমি দুইটা প্যাটার্ন দিয়ে দিলাম। আরেকটা প্যাটার্ন দিলাম, দেন আমি এটা কি করলাম, ডুপ্লিকেট করে আবার সামনে নিয়ে আসলাম। এখন কথা হলো যে আমার এখানে একটা শেপ আছে, এই শেপটা আমার কীভাবে ক্রিয়েট করবো, এটা আমি চাইলে আলাদাভাবেও দিতে পারি। কীভাবে দিতে পারি, যে আমি পুরো বডিটাকে আমি আবার একটা ইনসার্ট টুল নিলাম, ঠিক আছে। ক্যাপটা হচ্ছে না কারণ শিফট প্রেস করে দিলাম। আমি এটাকে আলাদা করি, আলাদা করে কীভাবে করবো, আমি পলিগনে যাই, একটা স্পিয়ার নিলাম, কীভাবে 90 ডিগ্রি করে দিলাম, বরাবর নিয়ে আসলাম। এখন আমি কি করব, এখানে ক্যাপটাকে 0 করে দেব। এটা 0 করে দেওয়ার প্রয়োজন নেই, অবশ্য আমি চাইলে অনেকগুলি করতে পারবো, অনেক একটা না, আমি দুইটা তিনটা ক্যাপ নিলাম, ঠিক আছে। নিয়ে তিনটা ক্যাপ নিলাম, নিয়ে আমি কী করলাম, ফেস ডাবল ফেস, এই ফেসটা ডুপ্লিকেট করলাম। বা আমি চাইলে এইচ ধরে করতে পারি, এইচ, ঠিক আছে। এইচটা আর এইচটা এবং এইচ ধরে আমি একটু উপরে উঠে দিলাম। আমার পছন্দের জিনিসটা এরকম, ঠিক অনেকটা এরকমই আছে। আমাকে এক্সট্রুড করতে হলে ফেস যেতে হবে। আমি এখানে আরেকটা টুল শিখাই আপনাদের। এই যে এখানে দেখেন পেন টুল আছে, পেন টুল দ্বারা ফেস সিলেক্ট করে আমি এটা বি প্রেস করে উপরে রাইট বাটন করে ড্র্যাগ করলে দেখবেন ছোট বড় হয়। ছোট বড় করে আপনি চাইলে পুরোটাকে সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, একসাথে পেন টুল। আমি এটার উপরে সিলেক্ট করলাম। এখন আমি কি করব, এখন এক্সট্রুড করে দেব, ঠিক আছে।
দেখলাম, আবার জি টিপলাম, জিলে মাঝখানে ক্লিক করে আমি জাস্ট আর একটু করে দিই, আবার জিটা প্রেস করলাম, প্রেস করে করে দিলাম। ঠিক আছে, যাক আমার এই মোশনটা হয়ে গেল। এখন হলো আমার এখানে ডিভাইডেডটা আছে, আমি ডিভাইডটা কীভাবে করবো, একদম সিম্পল। আপনাকে যেটা আছে, শিপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে পেইন্টে যাই, পেইন্টে গিয়ে আমরা এই পুরোটা অংশ সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে করলাম এখানে এক্সট্রুড দিলাম, এক্সট্রুড দিয়ে সামনের দিকে একটু বাড়াই, তাহলে আমার ডেপটা পাওয়া যাবে আর কি। ব্যাস হয়ে গেল। এখন আমি স্মুথ দিই, স্মুথ দিলে কী অবস্থায় দেখি। এগুলো এখন আমাকে ইনসার্ট লুক দিয়ে এটাকে ফ্রেশ করতে হবে। কীভাবে ফ্রেশ করতে হবে, আমি এখানে একটাই দিলাম, ভিতরে এই জায়গায় একটা দিলাম, এইখানে একটা দিতে হবে, আবার এইখানে একটা দিতে হবে। আমি ফ্রি প্রেস করি, কী অবস্থা দেখি। ঠিক আছে, আমার এইখানে একটা দিতে হবে স্ট্রং করার জন্য, আমাকে বেসমেন্ট স্ট্রং করার জন্য এখানে একটা দিতে হবে। এখন আমি থ্রি প্রেস করি, এখন আমার এইখানে একটা দিতে হবে যাতে আমার জিনিসটা রাউন্ডই হয়। ঠিক আছে, থ্রি প্রেস এই দেওয়াটা মোটামুটি আমার যেটা চেয়েছিলাম সেটাই হয়ে গেছে। ঠিক আছে, তা মোটামুটি এইটা হয়ে গেছে। এখানে আরেকটা দিতে হবে, এখানে দিলে জিনিসটা স্ট্রং বোল্ডলি বিষয়টা থাকবে। আমি যে শেপটা চেয়েছিলাম সেই শেপটা মোটামুটি হয়ে গেছে। আমার 6-এ যাই, আমার এই যে পোর্শনটা এই যেখানে হয়ে গেছে। এখন আমি কী করবো, এটাকে এক্সট্রা একটা লাইন হয়ে গেছে, এক্সট্রা লাইনটা রাইট বাটন ক্লিক করে আমি সব সিলেক্ট করে যদি ডিলিট করে দিই তাহলে ময়লাটা পড়ে যাবে। ঠিক আছে, এই ময়লাটা অলরেডি পড়ে গেছে। রাইটারে এখন আমার এই শেপটা মোটামুটি ক্রিয়েট। এখন আমি এই জিনিসটাকে প্লেস করে বসাবো। কোথায় বসাবো, সেন্টার ভিউয়ে যাই, সেন্টার ভিউয়ে মুভ টুল। ঠিক আছে, এখন এটাকে আমি জাস্ট এই প্লেসে বসাই দিলাম। ব্যাস, তাহলে আমার কী হলো, যে আমার ওই শেপটা যে দরকার ছিল ওইটা হয়ে গেছে। এখানেও আমি একটা দিয়ে দিই, ইনসার্ট লুপ টুল দিই, বেসমেন্টটা স্টপ করার জন্য আর কি, শিফট 4। এখন আমি এটারে রাইট বাটন চেপে পুরোটাকে শেপটা একটু ছোট করলাম, করে পুরোটাই ছোট করতে হবে, করে আমি জাস্ট এর সাথে মার্চ করে দিলাম, আর একটু স্কেল করে দিই, কারণ আমার এই জিনিসটা ওটা সমান, এটা সমান হতে হবে। তো ব্যাস, কিন্তু একটু স্কেল করতে মোটামুটি আমার এই প্রশ্নটা হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এই প্রশ্নটা ক্রিয়েট করব। আবার এই জিনিসটাই কিন্তু আমার অনেক জায়গায় ইউজ হবে, এখানে একটা ইউজ হবে, এখানে একটা ইউজ হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি ইউজ করবো কীভাবে, নর্মালভাবে বলতে পারি যে আমি প্রথমে একটা বক্স নিই, শেপ দিলাম, একটা পলিগন, একটা বক্স নিলাম। এখন আমার বক্সের কাজ, বক্সটা কী কাজ করবে, আমার এখানে যে শেপটা আছে শেপটা ক্রিয়েট করছে, সে হেল্প করবে। আমি বক্সটা নিলাম, নিয়ে এখানে চলে যাই, ব্যাস দেখেন এই বক্সটা আমার সমান, নিচের থেকে একটু এদিকে বাড়তি আসছে আর কি।